বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটা পুরনো শ্মশান। লোকেরা বলতো রাত হলেই সেখানে এক অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে। কেউ তাকে মানুষ বলে না, কেউ বলে সে নাকি মৃত আত্মাদের প্রহরী। গ্রামের কিশোর রাজু ছিল দুঃসাহসী, ভূতে বিশ্বাস করত না। এক রাতে বন্ধুদের চ্যালেঞ্জে সে একা শ্মশানে যায়। হাতে একটা টর্চ আর পকেটে রাখা ছিল কিছু প্রসাদ। যদি সত্যিই কিছু হয়, সে ভগবানের নামে ডাকবে। শ্মশানে ঢোকার সঙ্গে সঙ্গেই বাতাস ঠান্ডা হয়ে যায়, পাখির ডাক থেমে যায়, আর চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। রাজু এগোতেই হঠাৎ একটা ছায়া তার সামনে দিয়ে হেঁটে যায়। সে ভাবে, কে যাবে এখানে এই রাতে? কিন্তু ছায়াটি মানুষের মতো হাঁটে না, ভেসে চলে যায়। রাজুর গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে টর্চ দিয়ে আলো ফেলে দেখতে পায় ছায়াটির মুখ নেই, পুরোপুরি অন্ধকার, যেন শূন্যতা। রাজু দৌড়াতে শুরু করে, কিন্তু দেখে সে এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ ছায়াটি তার সামনে এসে দাঁড়ায়। ঠান্ডা একটা গলা শোনা যায়, তুই আমার ঘুম ভাঙালি কেন? রাজু কাঁপতে কাঁপতে বলে, আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম। ছায়াটি ধীরে ধীরে কাছে আসে আর বলে, এই শ্মশানে আসা মানেই নিজের মৃত্যু ডাক দেওয়া। তখন রাজু পকেট থেকে প্রসাদ বের করে ছুঁড়ে দেয় ছায়ার দিকে। ছায়াটি কেঁপে উঠে এক বিকট চিৎকারে মিলিয়ে যায় বাতাসে। রাজু তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন ভোরে গ্রামের লোকজন তাকে খুঁজে পায় শ্মশানের পাশে। জ্ঞান ফেরার পর সে কিছুতেই কথা বলতে পারছিল না, মুখে তালা যেন। অনেক দিন পরে ধীরে ধীরে সে কথা বলা শিখলেও কখনো আর রাতের বেলা বাইরে বের হয়নি। আর সেই শ্মশানে আজও কেউ যায় না, কারণ সবাই জানে শ্মশানের ছায়া এখনও জেগে আছে, অপেক্ষা করছে পরবর্তী সাহসী অতিথির জন্য।